হ্যালো এভরিওয়ান, আইএলটিএস এক্সামটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। সো আমাদের এই কোর্সে টোটালি আমরা জেনারেল ট্রেনিংয়ের উপর ফোকাস করবো। সো ফার্স্টে স্টার্ট করবো আমরা রিডিং পার্টটা দিয়ে। সো রিডিংয়ে কিন্তু আমাদের মেইন এক্সামে 4টা প্যাসেজ আসবে। সো এই 4টা প্যাসেজ 1 ঘন্টার মধ্যে রিডিং দিয়ে টোটাল 40 কোশ্চেন্স কীভাবে আমরা সলভ করতে পারি অ্যান্ড কত কম সময়ের মধ্যে কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো রিডিং পার্টে। লিসেনিংয়ে আমাদের মেইন এক্সামে 4টা সেকশন থাকে অ্যান্ড এই 4টা সেকশনে অডিওগুলি একবার শুনেই কত সুন্দর মতো করে অ্যান্সার করা যায় সেই জিনিসটা আমরা ফোকাস রাখবো লিসেনিংয়ে। এরপর আসতেছে রাইটিংয়ে। সো রাইটিংয়ে কিন্তু আমাদের টাস্ক 1-এ একটা লেটার চলে আসে। সো আমরা কীভাবে করে সুন্দর মতো করে লেটারটা সলভ করতে পারি সেটা হচ্ছে আমরা ওখানে দেখবো। অ্যান্ড টাস্ক 2-তে কিন্তু আমাদের একটা এসে থাকে। সো এসেটা কিন্তু 250 ওয়ার্ডসে লিখতে হয়। সো এসেটার দিকে আমাদের অনেক সময় ফোকাসটা বেশি দিকে দেওয়া লাগে, কজ হচ্ছে এসেটাতে মার্কিং ক্রাইটেরিয়াতে 2/3 মার্ক ডিপেন্ড করে অ্যান্ড টাস্ক 1-এ কিন্তু 1/3 মার্ক ডিপেন্ড করে। সো যেহেতু এসেতে মার্কিংটা একটু বেশি হচ্ছে, সো এখানে আমরা একটু বেশি ফোকাস দিয়ে সুন্দর মতো করে দেখার চেষ্টা করবো। অ্যান্ড এই যে ইন্ট্রোডাকশন লিখতে হয়, থি স্টেটমেন্ট লেখা লাগে এসেতে, সো এই সবগুলি জিনিস আমরা একদম খুঁটিনাটি আকারে দেখার চেষ্টা করবো কোর্সগুলিতে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পিকিং পার্টটা চলে আসতেছে। সো স্পিকিংয়ে আমরা খুব মনোযোগ দিয়ে দেখবো যে স্পিকিংয়ে কিন্তু আমাদের 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। সো কত সুন্দর মতো করে স্পিকিংয়ের পার্টগুলি আমাদের সলভ করা যায় অ্যান্ড কোশ্চেনগুলি কীভাবে এক্সামিনারকে বলে এক্সামিনার আমাদের একটু বেশি মার্ক দেবে, সেই জিনিসগুলি কিন্তু আমরা দেখবো। অ্যান্ড স্পিকিংয়ে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া, যে কোন জিনিসগুলোর উপর মার্কিং করা হচ্ছে অ্যান্ড কোন জিনিসগুলোর উপর মার্কিং করা হচ্ছে না, কজ অনেক মিসকনসেপশন থাকে এখানে। সো ওই জিনিসগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। সো চলুন আমরা কোর্সটাতে এনরোল করে এই জিনিসগুলি দেখা শুরু করি।